আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري صوتكم وعارسا ولباس التقوى ذلك خير صدق الله العظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে পবিত্র ঘর আল্লাহর ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরও লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আরও লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য আমাকে আপনাকে পেয়ারা নবী আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পোশাক পরিচ্ছদ, যাকে বলা হয় লিবাসুন। লিবাসুন অর্থ হচ্ছে পোশাক পরিচ্ছদ। তাহলে আমরা যে পোশাক পরিধান করি এটাকে একটা ইসলামিক একটা নিয়ম শৃঙ্খলা আছে বা নিয়ম নীতি আছে। সেটা কী ধরন হইতে পারে, পুরুষ এবং মহিলাদের মধ্যে পোশাক পরিচ্ছদ কেমন হইতে পারে, আমরা পোশাক পরি সেটা ইসলামের ভিতরে আছে কি না বা ইসলামের বাহিরে আছে কি, ইসলামের কি বলতেছে, কোরআনে আসছে কি, হাদিসে আছে কি, এই বিষয় নিয়ে। তাই ইসলামের পোশাক পরিচ্ছদের নীতিমালা কি, ইসলাম কি বলে, এই পোশাক পরিচ্ছদ সম্পর্কে ইসলাম কি বলে, আজকে ভাঙ্গা ভাঙ্গা আলোচনা হবে, কথা হবে ক্লিয়ার, কিন্তু আলোচনা শুদ্ধি হবে না, হবে ভাঙ্গা ভাঙ্গা। যে কথা হচ্ছে যে আমাদের পোশাকটা কীরকম হইতে পারে। এদের পোশাক সম্পর্কে মৌলিক দর্শন বা নীতিমালা হচ্ছে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু লাজ এবং লজ্জা ধারা। সবার প্রত্যেকটা মানুষের লাজ লজ্জা দিয়েই সৃষ্টি করা হয়েছে। সব প্রত্যেকটা একটা লজ্জা আছে এবং কি আছে, লাজ লজ্জা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এই যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু পোশাকও কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। শুধু মানব জাতি সৃষ্টি করে নাই, মানব জাতি সৃষ্টি করার সাথে সাথে তারও কিন্তু পোশাকও দিয়ে দেওয়া হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম কদ আনজালতা আলাইকুম লিবাসান ইউয়ারি সাউতিকুম ওয়ারিদান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মানে এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে হে আদম সন্তানগণ,
আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যেমন কোরআন প্রেরণ করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে, এরকম বলতেছে হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, মানে আল্লাহ তাআলা নিজে পোশাক দিয়ে দিচ্ছেন যে আমি অবতীর্ণ করেছি যা তোমাদের লাজ লজ্জা ঢাকে, মানে আবৃত করে রাখে, এবং যা শোভা বর্ধন করে, মানে সৌন্দর্যতা বর্ধন করে। মানে মূল কথা দাঁড়ায় যে আল্লাহ তাআলা কি করলেন, মানব সৃষ্টি করলেন এবং কি দিয়ে দিলেন, পোশাকও দিয়ে দিচ্ছেন। মানে এ দ্বারা কি মানব সৃষ্টি হয়েছে, পোশাকও দেওয়া হয়েছে। যখন আল্লাহ তাআলা বললেন আদম সন্তান, মানে কি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, আমরা বলে থাকি আদম বা অ্যাডাম, ইংরেজিতে অ্যাডাম বলা হয়। মানে মূল কথা যে হযরত আদম আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টি করলেন, এবং তার পাশাপাশি কাকে সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার সাথে সাথে তাদের সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে কি দেওয়া হয়েছে, তাদের পোশাকও দিয়ে দেওয়া হয়েছে। মানে তারা কিন্তু উলঙ্গ অবস্থা ছিল না, তাদের সৃষ্টি করছেন, পোশাকও দিয়ে দেওয়া হয়েছে। তাহলে মানে মূল কথা যে মানব সৃষ্টি শুরু, পোশাকও শুরু, মানে কেউ থাকে নাই, পোশাক দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা এমন যে মানুষ কিন্তু খালি গায়ে ছিল না, মানে পোশাকের ভিতরেই ছিল। তাহলে মানব শুরু, পোশাকও শুরু। তার আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে কিন্তু তার জীবন একাকিত্ব বোধ করতেছিলেন জান্নাতের ভিতরে। যখন একাকিত্ব বোধ করতেছিল, আল্লাহ তাআলা অনুভব করলেন তার একজন সঙ্গী দরকার। মানুষ হচ্ছে সামাজিক জীব। কোনো মানুষ এরকম ইংরেজিতে মানে হচ্ছে সমাজ বিজ্ঞানের ভাষা বলা হয় যে সমাজে বসবাস করে না সে হচ্ছে পশু, না হয় দেবতা। পশু হইলে একমাত্র সে আল্লাহ চলতে পারে, বা দেবতা হইলে একা একা থাকতে পারে। কোনো মানব, কোনো সৃষ্টির স্বাধীন মানুষ একা বসবাস করতে পারে না। তার করতে হলে, বসবাস করতে হলে তার সমাজ দরকার, আর নাহলে সে হইলে পশু, না হয় দেবতা। তাহলে এইরকম যে এখন সে অনুভব করতেছিল যে আমি একাকিত্ব বোধ করতেছিল, যে একটা সঙ্গী দরকার। তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। এই সৃষ্টি করার পরে যখন তাদের জান্নাতের ভিতরে একটা গাছ আছে যেটাকে বলা হয় কি গন্ধম গাছ, যে আল্লাহ তাআলা সৃষ্টি করা বলেছেন যে ওই গাছটার নিচ কাছে তোমরা যেও না, খাইলে কি হবে, যদি ওইখান থেকে একটা ফল খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করা হবে। এটা কিন্তু আদম আলাইহিস সালামও জানতো, হাওয়া আলাইহিস সালামও জানতো। তো তারপরেও শয়তানে ওয়াসওয়াসা করে মা হাওয়া আলাইহিস সালাম কি করলো, একটা ফল নিজে খেলো এবং কি আদম আলাইহিস সালামকে খাওয়ালো। তাহলে আদম আলাইহিস সালাম যখন খাইতে গেছিল তখন মনে পড়ে কারণ এখানে চাপে ধরছিল, এখানে দেখেন পুরুষের কিন্তু এখানে একটা উষা, মহিলাদের কিন্তু এটা নাই, কিন্তু তারা খাইয়ে ফেলাই করছে। তাহলে এই যে খাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, জান্নাত থেকে বিতাড়িত করলেন। কিসের মাধ্যমে? তাদেরকে পোশাক পরিচ্ছদ, জান্নাতি যত পোশাক পরিচ্ছদ ছিল তা কিন্তু খুলে ফেলাইছে, উলঙ্গ অবস্থা বিতাড়িত করা হয়েছে, এক এক জায়গায় ফেলানো হয়েছে। তাহলে এই যে পোশাক খুলে ফেলা বা সংক্ষিপ্ত করা বা আলাদা করে দেওয়া বা খুলে ফেলা, প্রথম কাজটা করছে কিনা শয়তানের প্রচলন করলেই তো শয়তান কি করলো, মানুষের পোশাক পরিচ্ছদকে খাটো করে ফেলাইছে এবং কি করে ফেলাইলো, পোশাক খুলে ফেলাইলো। তার প্রথম কাজটা করছে কিনা শয়তান। এইখান থেকেই মানুষের পোশাক পরিচ্ছদ খাটো করা এবং কি চিপিল করা এইখান থেকে আসছে। আমরা বলি কি যে আমরা পশ্চিমা কালচারকে অনুসরণ করি, মানে তারা কি আধুনিকতার মধ্যে আছে, তাদেরকে অনুসরণ করি, মানে তারা কি করে ছোট ছোট পোশাক পরে, এইটাই আধুনিকতা বুঝি। তাহলে এই যে আধুনিকতার নামে আমরা কি করতেছি, শয়তানকে অনুসরণ করতেছি। শয়তান আমাদের খাটো করে ফেলাইছে, তারপর পোশাক পরিতে আমরা খাটো করে ফেলাইতেছি। আল্লাহ বলতেছে যে ইসলামিক শরিয়া অনুযায়ী পোশাক পরিতে ঢিলা ঢালা হবে, সেই রকম পোশাক হবে। কিন্তু আমরা কি করি, ওই দিকে অনুসরণ করতে যাইয়া পোশাকগুলো খাটো করে ফেলাই, ফিটিং করে ফেলাই, খাটো করে ফেলাই। তাহলে এইটার হচ্ছে ওখান থেকে পোশাক খাটো করা আসছে এবং কি আসছে, আদম আলাইহিস সালামকে বিতাড়িত পোশাক কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই দিয়েছে। মানব সৃষ্টি, পোশাকও সৃষ্টি, কিন্তু আমাদের অপরাধের কারণে আমরা কি হয়ে গেছি, পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আর পোশাক একমাত্র কারণ হয়েছে শয়তানের প্ররোচনা করেই কি এই ফল খাওয়া হয়েছে, এর জন্য পোশাককে কি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এটা ইসলামের থেকে পোশাকের বিষয়। দেখেন পোশাকের ক্ষেত্রে এখন এই পোশাকটা আমরা দুনিয়া আছি, এখন পুরুষ এবং নারীর ক্ষেত্রে পার্থক্য আছে কিনা, পার্থক্য
আছে কিনা, পোশাকটা কেমন হবে, পুরুষের পোশাকটা কেমন হবে আর নারীর পোশাকটা কেমন হওয়া উচিত। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শারীরিক অবকাঠামো সৃষ্টি করছেন। অবকাঠামো আছে না, পুরুষের একটা অবকাঠামো আর মহিলাদের একটা অবকাঠামো। এখন কোনো পুরুষ যদি নিজেকে অবকাঠামোর দিকে পুরুষ মনে না করে, নিজের হীনমন্যতা ভাব করে, নিজে পুরুষ হইয়া নিজের পুরুষত্বতা নাই, সে নিজের মহিলা ভাব করে, মহিলাদের মতো চলাফেরা করে, মানে মহিলাদের যে পোশাক পরে নিজেও সেই পোশাক করে, মহিলারা চিপা করে আর এইখান থেকে হাঁটুর গিরার নিচে নামানোর কথা, তারা উপরে উড়ায়। আর পুরুষদের নিয়ম হচ্ছে কি নাভি থেকে হাঁটু পর্যন্ত বা গিরা পর্যন্ত, এ না করে আমরা নিচে নামাই, মহিলাদের উপরে উঠায় আর আমরা নিচে নামাই। নিয়ম হচ্ছে কি তারা নিচে নামাবে, আমরা কি করবো উপরে থাকবে, টাকনুকের উপরে, তারা উল্টা করে। তার একজন পুরুষ যে পুরুষত্ব আছে, সে নিজেকে পুরুষ বলে দাবি করে, সিংহ পুরুষ কিন্তু সিংহের মতো গর্জন দেবে না। পুরুষের দেখুন সিংহের পুরুষত্ব প্রকাশ করে কিন্তু দাড়ি ধারা। একজন নামে পুরুষ আর একজন নারীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য করার একটা মাধ্যম আছে, আপনার চেয়ার মধ্যে দাড়ির কিছু একটা অংশ দেখা যাইবে, একদম পুরুষ দূর থেকে দেখা যায় তার দাড়ির একটা রেখা আছে, সে পুরুষ। যদি তার দাড়ি না থাকে তাহলে পুরুষ না মহিলা আইডেন্টিফাই করবো কিভাবে? আর পুরুষের থাকলে সিংহের মতো, সিংহ দেখবে দাঁড়িয়ে আছে, আর পুরুষেরও কিন্তু দাঁড়িয়ে আছে। তাই পুরুষ থাকবে সিংহের মতো গর্জন দেবে, তার থাকবে অন্যরকম। তাই এইটা যদি কোনো পুরুষের মধ্যে তা অবকাঠামো যদি না থাকে, সে যদি বিশ্বাস না করে যে আপনার মধ্যে পুরুষত্ব আছে কিনা, হীনমনতা আছে, তাহলে তো আপনি পুরুষ হইতে পারলেন না। এই ক্ষেত্রে কোনো মহিলাও যদি নিজেকে পুরুষত্ব মানে পুরুষ ভাব করে, পুরুষকে অনুসরণ করে, পুরুষরা যে পোশাক পরে সেইটাকে মহিলা পোশাক পরে, মহিলার তো আর অবকাঠামো এক না, আল্লাহ তাআলা নিজেকে নিজে পুরুষ মনে করতেছে, কিন্তু আল্লাহ অবকাঠামোর দিক থেকে কি সে মহিলা, তার উচিত মহিলাদের যে পোশাক আছে সেই পরিধান করা। এখন এই ক্ষেত্রে আমরা পোশাক নিয়ে অনেক মাসালাগত দ্বন্দ্ব আছে, আমরা অনেক কিছু করি বা অনেকটা বকাবকি করি। এখন পুরুষের সম্পর্কে আলোচনা করি, পোশাকটা কেমন হওয়া উচিত। যে বিশ্বের সকল ওলামায়ে কেরাম যারা আছে তারা একটা মতনৈক করেছে, আল আহসানু ফিল আশিয়াইহি আল গিবা, মানে যার অর্থ হলো জাগতিক থেকে কাজ করা বা কাজ কর্মগুলো হচ্ছে, যেমন মনে করুন খাবার খাওয়া একটা জাগতিক কাজ, প্রতিদিন করা কাজ। পোশাক পরিস্থিতির ক্ষেত্রে আপনি এই পোশাক পরিস্থিতিটা ইসলামে নির্ধারণ করে দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়েছে। আবার খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্ধারণ করে আপনি মাছ খাবেনই বা সবজি খাইতেই হবে, এরকম ইসলামে কোনো নির্ধারিত করা নাই। মানে স্বাধীন, আপনি যদি মাছ খাইতে চান মাছ খাবেন, না খাইছিলে খাবেন না, শাক খাইলে খাবেন, না খাইলে খাবেন না। এটাও পোশাকটার ব্যাপারেও আপনার স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা, যে আপনি পোশাক কোনটা পরবেন সেটা আপনি নির্ধারণ করবেন, আপনি যেটা পরলে, কিন্তু অপশন হচ্ছে আপনি এমন পোশাক পরবেন না যেটা আপনাকে মহিলার মতো লাগে এবং যেটা দ্বারা আপনার যে লজ্জাস্থানে হেফাজত করা যায়, এরকম পোশাক পরতে পারবেন। এ দ্বারা আপনি কি পোশাক পরতে পারেন? আপনি যদি প্যান্ট শার্ট পরেন, প্যান্ট শার্ট বিরোধী করেন, প্যান্ট শার্ট পরেন, ঠিক আছে, তারপরে উপরে পরেন একটু হালকা ঢিলা ঢালা থাকুক, যা দ্বারা আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, আপনি শার্ট প্যান্ট পরেন, পাঞ্জাবি পায়জামা পরেন, তারপরে লুঙ্গি পরেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনি পরেন। সেক্ষেত্রে একটু ঢিলা ঢালা পোশাকটা পরা। আবার একজনের যদি গোল পাঞ্জাবি আমি পরি, আমি যদি একটা কানা ফাড়া পায়জামা পরছি, এখন পিছনে বলা হুজুর কানা ফাড়া পায়জামা পড়ছে, বা আমি মনে করি আমি প্যান্ট শার্ট পরেও বের হইলাম, আপনার টাকনুকির উপরে আছে, আমার নাভির উপরে আছে, মানে কি আমার হেফাজত করলাম, আমার যেটা এই ফরজ বিধান সেটা করলাম না, আমি ঠিক মতো আছি, সেটা তার গিবাত করার কিছু নাই। তো পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছে, তা আপনি পিছনে বই হুজুরে গিবাত করেন কি লাগে? আর গিবাত যে করলো সে মরা ভাইয়ের মানে কি জীবিত, মানে মরা ভাইয়ের গোস্ত খেলো, তাহলে গিবাত একবার পাপও করতেছেন আর গিবাত করতেছে কিসের জন্য? তো পোশাকের স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছে। আপনি বলতে পারেন সামাজিকতার দৃষ্টিকটু হয় পোশাক পরিচ্ছদ। আমি মনে করি এইটা পরে দেখে আমার দেখতে দেখতে আপনার একটা ধারণা হয়ে গেছে হুজুর এই পোশাকই পরে, ভিন্ন একটা পোশাক পরলে কেমনে, এটা আপনার মনে হয়। কিন্তু পোশাকের স্বাধীন আল্লাহ তাআলা দিয়েছে। আপনি যখন প্যান্ট শার্ট পরে আসেন বা অন্যভাবে আসেন, আমি তো আপনাকে বলি না যে আপনি এটা করলেন, আপনি গোলপান পরে আসেন। যদি আমি বলি যে আপনি টুপি মাথায় দিয়ে আসছেন, টুপি মাথায় দিলেন না, টুপি মাথায় দেন, কিন্তু পরের দিন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তাই এ দ্বারা হচ্ছে আপনি নিষেধ করবেন, মানুষের সংশোধন করার জন্য বলবো, অন্যভাবে বলতে হবে। যে দাওয়াতি কাজ হিসেবে আমরা বলি না, এখন সমাজ বরপরাগত অবস্থা যদি আমি বলি তুমি টুপি মাথায় দিয়ে আসো না কেন, কিন্তু পরের দিন ও নামাজ পড়তে আসবে না। তাহলে আপনি যদি আমরা সবাই যদি পাঞ্জাবি পায়জামা পড়ি, আস্তে আস্তে আপনার দেখতে তো ও কিন্তু পরবর্তী পরিবর্তন, একটা সমাজে যখন চলাচল করে, যদি 10টা মানুষ যে পোশাক পরে সে কিন্তু পরিবর্তন, তাকে বলা লাগে না।
ওই জন্য বলে না যে সব সঙ্গে সহবাস, অসার সঙ্গে সহবাস। তার জন্য যারা আমরা আছি পাঞ্জাবি পরি না বা পায়জামা পরি না, প্যান্ট শার্ট পরি বা যে পোশাক পরি না, যে অবস্থায় আছি অন্তত মসজিদে নামাজ পড়তে আসা। আপনি টুপি পরে না আসলেও আপনার নিষেধ করার মধ্যে টুপি পরেন নাই কেন, আপনি টুপি ছাড়াও নামাজ হবে। কিন্তু আমরা আমাদের ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামদের একটা মতামত দিচ্ছে, একটা সুন্নাত তরিকার পোশাক হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাংস্কৃতিক পোশাক, কিন্তু এটা গোল পাঞ্জাবি, এটাকে নবী করিম যুগে কিন্তু সাংস্কৃতিক পোশাক ছিল, কিন্তু আমরা এটা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরছে দেখে আমরা পরি। সেক্ষেত্রে এই পোশাকগুলো, ঢিলাঢালা পোশাকগুলো পরার চেষ্টা করা এবং টুপি মাথায় দেওয়া। টুপি ছাড়াও নামাজ হবে, তারপর আপনার নামাজ পড়তে আসে। এটা মূল কথা হচ্ছে আপনার বাধা নিষেধ না, আপনি পোশাক যেটা আছে আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি সেই পোশাক পরেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 5টা বিষয় বলছেন পুরুষের কোন পোশাক পরতে পারবে না, কোন ধরনের পোশাক পরতে পারবে না। 1 নম্বর হচ্ছে পুরুষেরা রেশম কাপড়ের পরিধান করতে পারবে না। রেশম কাপড়ের দিয়ে কোনো পোশাক পরিধান করতে পারবে না। রেশম কাপড়ের পোশাক একমাত্র হচ্ছে জান্নাতে। যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন আল্লাহ তাআলা আপনাকে রেশমের কাপড় দ্বারা পোশাক পরিধান করবেন। তাহলে দুনিয়া থাকা অবস্থা আপনি কোনো ধরনের রেশম কাপড়ের জামা পরিধান করবেন না, এটা নিষেধ। এবং আপনি কি করবেন না, স্বর্ণ খচিত পোশাক পরিধান করবেন না। অনেক স্বর্ণের ডিজাইন আছে না, স্বর্ণ কালারের, এরকম কোনো ডিজাইন পুরুষেরা পরবে না। 2 নম্বরে সতর ঢাকা, মানে মূল কথা রয়েছে আপনার সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত মূলত আমাদেরই, কিন্তু আমরা কোথায় গিরা পর্যন্ত পুরুষের পোশাক পরিধান করা। 3 নম্বরে পুরুষ নারীদের পোশাক গ্রহণ না করা। পুরুষ কি করবে না, নারীদের কোনো পোশাক পরিধান করবে না। 4 নম্বরে খারাপ মানুষ যে পোশাক পরিধান করে সেই পোশাক পরিধান করবে না। এখন আপনি ভালো আর খারাপ আইডেন্টিফাই করবেন কেমনে? আপনার একটা বিবেক আছে, কিন্তু যেটা দেখেন আপনার পাপ কাজ, আপনার বিবেকে নাড়া দেয় এই কাজটা আমার করা সম্ভব না, আপনি তো মিথ্যা সত্য পার্থক্য করতে পারছেন আপনার বিবেক ধারা। তাহলে আপনি কি করবেন না, খারাপ মানুষ আপনার খারাপ আর ভালো কিন্তু আপনি আইডেন্টিফাই করতে, যে পোশাক পরে সেই পোশাক আপনি পরবেন না। এর কারণ হচ্ছে পুরুষ যে পুরুষত্ব দিয়ে সৃষ্ট, স্বাধীনভাবে সে যে কোনো পোশাক পরতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পুরুষের প্রতি আল্লাহ তাআলা লানত, অভিশাপ হোক যে পুরুষ মহিলাদের কি করে, বেশভূষা ধারণ করে। মানে কোনো পুরুষ মহিলাদের বেশভূষা ধারণ করতে পারবে না, কোনো পোশাক পরিধান করতে পারবে না। মহিলাদের পোশাক পরে তাহলে আপনি পুরুষত্ব দ্বারা এই একটু সিংহের গর্জন হবে সিংহের মতো, পোশাকটা হবে সিংহের মতো। এখন আপনি যদি মহিলাদের পোশাক পরিধান করেন আর নিজের পুরুষত্ব দাবি করেন, তাহলে আপনি পুরুষ হইতে পারলেন না। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের উপর চাদর টেনে দেয়। তারা কি করে, তারা যেন তাদের চাদর টেনে দেয়। এখান থেকে ভিন্ন মাসলা হয়ে যায় যে ইসলামে কোরআনে আয়াত আছে তার কবজি পর্যন্ত মহিলার পোশাক পরবে, এদের ফেস খোলা থাকবে, পা পর্যন্ত পোশাক পরিধান করবে, এইরকম মাসালা কিন্তু কোরআন হাতে এরকম বলে না। তাহলে এইরকম না, আল্লাহ তাআলা বলতেছেন কি, তোমরা এই আয়াতে বলতেছেন তোমরা কি করো, নারীদেরকে বলুন, হে নবী আপনি নারীদেরকে বলুন তারা যেন তাদের যে কি আছে চাদর আছে সেটা টেনে দেয়। এদের আমরা পাইতেছি কি, এইটা বলতেছে চাদর টেনে দেয়, ঘোমটা দিছে। এরপরে সূরা আহজাবের 33 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা বুয়ুতিকুহুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ যে আর তোমরা নিজ নিজ ঘরে অবস্থান করবে। মানে এ দ্বারা বলতেছে যে মহিলারা কোথায় অবস্থান করবে, সবসময় ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলিয়াতের যুগের মতো সাজসজ্জা করো না। তাহলে জাহিলিয়াতের যুগে কোনো পোশাক ছিল না, তারা কি ধরনের পোশাক পরিধান করত? জাহিলিয়াতের যুগে মহিলারা যখন পোশাক পরিধান করত তাদের পোশাক ছিল এভাবে, আমরা দুইটা পাল্টা করে না, এখান থেকে কলা কাটার পরে এদিক সামনে একটা পিছেরটা, এদিক দিয়ে একটা সেলাই আছে, এই সেলাইটা তারা দিত না। মহিলারা পোশাক পরতো জাহিলিয়াতের যুগে, এদিকে সেলাইটা দিত না। এবং তারা কি করত, সেইটার মাধ্যমে আবার পুরুষ যে রাস্তায় চলাচল করে সেই রাস্তা দিয়ে তারা চলাচল করত।
তার এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি করতেছে, যে তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো চলাচল করো না এবং তোমরা ঘরে অবস্থান করো। তাহলে এ দ্বারা হচ্ছে কি, অবস্থান করো, ঘরে অবস্থান মানে কি, পর্দার আড়ালে আও। কোথায় আসে পর্দা? এইটুকু ফরজ না, তুমি মুখমণ্ডল কি করো, আবৃত করো। তা দ্বারা তোমার কি করা যায়? এই যে এখানে আবার আল্লাহ তাআলা বলছেন যে আদম, এই যে একটা আয়াতে এই যে বলছে, জালিকা আদনা আয়ুর রসনা ফালা ইউকজাইন, এতে তাদের চেনা সম্ভব হবে, যদি তারা মুখমণ্ডল আবৃত করে তাদেরকে চেনা সম্ভব হবে। কিভাবে চেনা সম্ভব হবে? তার এখন যদি এখান থেকে একটা নারী হাইটে যায়, একদম পর্দাওয়ালা নারী যাবে, তার সম্মান কিন্তু অনেক বাইরে যায়। 5টা ছেলে দাঁড়াই থাকলে তারা কোনো ইফতিজিং করবে না, টিস করবে না। এই টিসটাই হচ্ছে ইউকজাইন, তারা কোনো টিস করবে না বা ইফতিজিং করবে না। মনে করেন খোলামেলা চুল খোলামেলা দিয়ে একটা পোস্টার ছাপাই দিল যে ইফতিজিং করলে অপরাধ, তাহলে এটা দ্বারা আবৃত্তি করা যাবে না। মনে করেন জামিলা ইবনে জাবেরের কন্যা জামিলা, সে স্কুলে যায়, পথে 5টা ছেলে দাঁড়াই আছে, কিন্তু সে মুখমণ্ডল আটকায় না, সবসময় এইভাবে স্কুলে আওয়া যাওয়া করে। কিন্তু অন্য একটা ছেলে সে করবে, তাকে নাক মুখে অনেক সময় খবর আসে যে কি করে, অ্যাসিড নিক্ষেপ করে। তারা দাঁড়াই গেছে, তাকে অ্যাসিড নিক্ষেপ করবে। তাহলে এইখানে থেকে তার যে বান্ধবীরা আছে যারা পর্দা অলি বলি আমরা তো বললে থাকি, তার পর্দা করে, তারকে একটা পরামর্শ দিল যে জামিলা তুই কি কর, তোর যে সমস্যা তুই কি করো, পর্দা কর, মানে মুখমণ্ডল আবৃত কর। তাহলে তোরা কি করতে পারবে না, কেউ ওরা চিনতে পারবে না আইডি, আর তোরা কি অ্যাসিড নিক্ষেপও করতে পারবে না। তাহলে ওই জামিলা কি করলো, মুখমণ্ডল আবৃত পরের দিন কিন্তু স্কুলে যাইতেছে, আর ওরা 5টা ছেলে ওইখানে কিন্তু দাঁড়াই আছে প্রতিদিন। তো ওই মেয়েটারে খোঁজে জামিলা কই, অ্যাসিড নিক্ষেপ করার দাঁড়াই আছে। তাহলে এ ধারা আছে যে মানুষ যদি কোনো মহিলা যদি তার মুখমণ্ডল আবৃত করে, তার সম্মান কিন্তু আল্লাহ তাআলা বাড়াই দেয় এবং সকল বিপদ আমার থেকে যে ইফতিজিং যে আমাদের সমাজে আছে সেখান থেকেও কি পরিত্রাণ পাইতেছে না, তার সম্মান কিন্তু বাইরে গেছে, আর তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছে না। তার মূল কথা হচ্ছে, যদি কোনো মেয়ে সঠিকভাবে তার পর্দার মেনটেন করে, তাহলে তারাকে কোনো ধরনের ধর্ষণ ইফতিজিং সমাজে থাকতে পারে না। এবং কোনো একটা ছেলে দেখবেন বকাটে যত হোক, বিড়ি সিগারেট মদগা যাই হোক, একজন যদি মেয়ে পর্দা সে দায়িত্ব দেয়, ওর দিকে কিন্তু তাকায়ও না। খোলামেলা যদি যায়, আকর্ষণ সৃষ্টি করে, জুইয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনাল ঈমান, প্রতিটা পুরুষ এবং মহিলার মধ্যে আকর্ষণ চুম্বকের নয় আকর্ষণ করে। এখন আপনি খুললে মেলে হাঁটবেন আর আপনি টিস করবেন না, ইফতিজিং করবেন, এমন তো হইতে পারে না। তা আল্লাহ তাআলা কইছেন আপনি পর্দা করেন। কিভাবে পর্দা করা ফরজ, মুখমণ্ডল খোলা আছে ঠিক আছে, কিন্তু আপনি পরিপূর্ণভাবে পর্দা করেন, তাহলে কি আপনি কোনো ধরনের বাধার সম্মুখীন হবেন না। একটু দলিল দিয়ে দেন, নাহলে হয় না, তো মাসালের কথা কইতে আবার। এখন এই পর্দাটা আসলো কোথা থেকে? এখন বলতে যে আমরা জানি হুজুরের সব জায়গায় জানি মুখমণ্ডল খোলা থাকবে, তার হুজুর কোথা থেকে পাইলো মুখমণ্ডল আবৃত্তি করার মাসালার কোথা থেকে আসলো? সহিহ বুখারীর 4213 নম্বর হাদিসে এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই সুফিয়া হচ্ছে ইহুদি গোত্রের নেতা আখতারিয়ার কন্যা, মানে একজন বড় নেতার কন্যাকে বিয়ে করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। বিয়ে করার পরে তাদের এমন বিয়ে হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এবং খায়বার নামক একটা স্থানে তাদের বাসরাত হবে, মানে ভ্রমণ অবস্থায় সেখানে বাসর রাত হবে, সেখানে নির্ধারণ করা হলো। আমাদের সমাজে কি বিয়া শাদীর ক্ষেত্রে আমরা বলি যে মেয়ে বাড়ি থেকে কি যায়, বরযাত্রী যায়, এটা ইসলামে নাই। ইসলাম আছে ওলিমা খাওয়ানো, মেয়ে পক্ষকে ওলিমা খাবে, মেয়ে পক্ষ আলাদা এসে কোথায় খাবে, পোলাদের বাড়ি। আমরা কি করি, যদি ওই বাড়ি যাই, বরযাত্রী যাবে কয়জন আগে কই, ওই পাড়ার বরযাত্রী নাই তো করে কন্যাপাত্রী খাওয়ানো হবে, এইটাই তো নিয়ম, সুন্নতি নিয়ম হয়েছে এইটা। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলিমা সিস্টেমে ওই পথযাত্রী অবস্থায় সে অলিমা খাওয়ানোর তো সুন্নাত খাওয়াইতে হবে, সেই জন্য ব্যবস্থা করলেন। রুটি আর গোস্তের ব্যবস্থা করতে পারে নাই, তখন সাহাবাকে বললেন যে তোমরা এই রুটি গোস্ত বাদে অন্য যে খাবার আছে 3টা আইটেম করছে, খেজুর এবং পনির আর একটা পণ্য আছে, 3টা পণ্য ব্যবস্থা করলো। তো এইটা হচ্ছে আমাদের অলিমায় খাওয়ানো হবে 3টে পণ্য।
তাদেরকে সবাই দাওয়াত দিলেন। এখন আমরা কিন্তু পিছে পিছে কথাবার্তা বলি না, এরকম সাহাবারা সবাই আসতেছে। আসার পথে দুইজন একজনের কানাভূষা করে না, এবং তারাও কানাভূষা করতেছে যে যদি সুফিয়া হয়েছে বড় নেতার মেয়ে, তা আপনি ও বিয়ে পাওয়ার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম বলছিল যে আপনি বিবাহ করেন, কারণ তার সম্মানের দিক থেকে এক সমান হবে, তা আপনি বিবাহ করেন। এই সাহাবারা যখন আসতেছে তারা কথোপকথন করতেছে যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হয়, তাকে যদি আমাদের সামনে বলতে যে পর্দা করবে কিনা, পর্দা যদি সে মুখ খোলা অবস্থা হয় আসে, তাহলে বুঝবো তাকে দাসী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করছে। আর যদি সে তাকে পর্দার আড়ালে নেয়, তাহলে বুঝবো তাকে আমাকে উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা হিসেবে গ্রহণ করছে। তাহলে তো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আসলে সে আমাদের মা নাকি দাসী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছে। যখন এই আবার খাবারের ব্যবস্থা করলেন, সবাই আসতেছে। আসার পরে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বহনের উপর উঠলেন এবং তার পিছনে সুফিয়া উম্মুল সুফিয়াকে পিছনে নিলেন এবং তাকে একটা পর্দার আড়ালে আবৃত করলেন। তাহলে কোথা থেকে আসলে যে পর্দাটা মুখমণ্ডলটাও কি করতে হবে, আবৃত করতে হবে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনে